আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি জেদ্দার ঐতিহাসিক জায়গা আল বালাদ বা জেদ্দার ওল্ড টাউনে। আমরা জেদ্দার যেখানে অবস্থান করছি সেখান থেকে আল বালাদের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তাই আমরা আমাদের যাওয়ার সুবিধার্থে একটি উবার নিয়ে নিই। এটি আমাদেরকে সরাসরি ওল্ড টাউন বা আল বালাদে নিয়ে যাবে। তো আমাদের বাসা থেকে কিছুক্ষণ সামনে যাওয়ার পরই দেখা যাচ্ছে আল ইয়ামামা ওয়াকওয়ে পার্ক। এখানটা রাতে যেরকম সুন্দর লাগছে ঠিক দিনেও একই রকম সুন্দর লাগে। পরবর্তী কোনো ভিডিওতে এই আল ইয়ামামা পার্কের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। তারপরে আমাদের যাত্রাপথে রাস্তার দুই ধারে কিছু সুউচ্চ এবং নান্দনিক স্থাপনা দেখতে পেলাম। তো হঠাৎ করেই দেখতে পেলাম এই সুন্দর স্থাপনাটি। আমি জানি না এটা কিসের ভবন, কিন্তু এটা লাইটিংটার কারণে অনেক সুন্দর ফুটে উঠেছে। তারপরে কিছুক্ষণ যাত্রা শেষে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, যা জেদ্দার ওল্ড টাউন খ্যাত আল বালাদে। আল বালাদ হচ্ছে সৌদি আরবের ইতিহাস, সংস্কৃতি আর বাণিজ্যের জীবন্ত এক সাক্ষী। আল বালাদ এই শব্দটি আরবিতে, এর অর্থ হচ্ছে শহর বা টাউন। এটি জেদ্দার ঐতিহাসিক কেন্দ্র এবং প্রাচীন বাণিজ্যিক এলাকা। 2014 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আল বালাদ মূলত প্রতিষ্ঠিত হয় 7ম শতকে। তখন জেদ্দাকে যাত্রীদের মক্কা ও মদিনার প্রবেশদ্বার হিসাবে ব্যবহার করা হতো। লোহিত সাগরের বন্দর শহর হওয়ায় এটি বাণিজ্য এবং হজ যাত্রীদের জন্য অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এইখানের পুরাতন স্থাপনাগুলো কোরাল পাথর এবং কাঠ দিয়ে তৈরি। তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা দেখতে পেলাম একটি মিউজিয়াম, যেখানে প্রবেশ করা যায় সম্পূর্ণ বিনামূল্যে। আমরা সবাই চলে যাই মিউজিয়ামটির ভিতরে ঘুরে দেখার জন্য। এখানে ঢোকার পরপরই হাতের বাম পাশে কিছু পাথর দেখতে পেলাম, যেখানে আরবিতে খোদাই করে লেখা ছিল কিছু। তার ঠিক উল্টো পাশেই ছিল কিছু ঐতিহাসিক নির্দেশনা। তারপরে এই মিউজিয়াম ভিজিট শেষ করে আমরা বের হয়ে আশেপাশের দোকানগুলো দেখছিলাম। এইখানকার দোকানগুলোতে আপনার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে এইখানটাতে দেখা হয়ে গেল বাংলাদেশি এক ভাইয়ের সঙ্গে। দেখেন বোরকা এটা 150 বছর পুরানো, আর কোনটা 70 বছর। এই বন্ধ আমাদের চলে গেছে। আচ্ছা হচ্ছে এই ভাইয়ের ভাষ্য মোতাবেকে এই দোকানটি হচ্ছে 70 বছর পুরনো। আর হাতের বাম পাশে এই কভার করা এরিয়াতে একটি পুরনো পুকুর আছে। তারপরে হাঁটতে হাঁটতে খুবই তৃষ্ণার্ত হয়ে আমরা চলে যাই আখের রস খেতে। এইখানটাতে ঠিক বাংলাদেশের মতোই চোখের সামনে একদমই ফ্রেশ আখ থেকে রস বের করে দিচ্ছে। তারপরে আখের রস নিয়ে আমরা খেতে খেতে চলে যাই সামনের দিকে।
এই আখের রসটা খাওয়ার পরে বুঝতে পারলাম এটার স্বাদ কোনোভাবেই বাংলাদেশি আখের রসের সাথে মিলে না। এটা কিছুটা ব্যতিক্রম স্বাদের ছিল। তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি এবং আশেপাশে সব দোকানগুলো দেখছিলাম। এখানে দেখছিলাম যে নানান দেশের মানুষ এসেছে ঘোরাঘুরি করতে এবং কেনাকাটা করতে। হঠাৎ করে চোখের সামনে পড়ল একটি নিখুঁত কারুকাজ করা স্বর্ণের নিকাব। দেখতে কতই না সুন্দর লাগছে এটা। তারপরে আমরা আলবালাদের এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার সময় এই প্রাচীন স্থাপনাগুলোর উপরে চোখ পড়ে যায়। এত সুন্দর লাইটিং এর কারণে যেন স্থাপনাগুলো আরো সুন্দর করে ফুটে উঠেছে। তার ঠিক উল্টো পাশে একটি দেয়ালে দেখতে পেলাম সুন্দর গ্রাফিটি আর্ট। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে যাই আমরা আল বালাদের অপর একটি সাইডে। এখানেও ঠিক একই রকম ভাবে দুধারে দোকানপাট রয়েছে, কিন্তু এইখানের স্থাপনাগুলো আগেরগুলোর মতো অতটা পুরনো নয়। তারপরে আমরা একটি মার্কেটের মধ্যে ঢুকে যাই এবং সেখানে একটি দোকানদার আমাদেরকে ডেকে নিয়ে যায়। তারপরে সে আমাদেরকে একটার পর একটা তোপ দেখাচ্ছিল এবং আমার পরিধান করা তোপটা আমি নিয়ে নিই এখান থেকে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bangladesh, come here. The shop you. No problem money. ওকে, থ্যাংক ইউ। তারপরে সেখান থেকে বের হয়ে আমরা সরাসরি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। উবার দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম লেক আরবাইন এবং এর পাশেই হচ্ছে জাফালি মসজিদ। এই সেই মসজিদ যেখানে প্রতি জুম্মাবারে জুম্মা শেষ হওয়ার সাথে সাথেই অপরাধীদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ এবং সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।